গাইস সেকেন্ড জোনে যখন আমি টোকেন মোকেন টাচ করে মেডিকেট কিনতে চলে আসি, তখন আমার কাছে দেখা যায় 21,000 টোকেন। আমার 21,000 টোকেন বাদ দিয়ে যখন আমি আমার টিমমেটের টোকেনের দিকে লক্ষ্য করি, তখন আমি দেখতে পারি আমাদের সবার কাছে আছে 43,500 টোকেন, যা কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ডের মতো হয়ে গেল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কখনো কোন স্কোয়াড একসাথে এতগুলো টোকেন কালেক্ট করতে পারিনি। এতগুলো টোকেন পেয়ে আমরা সবাই সবার মতো গ্যাজার বক্স খোলা শুরু করে দিলাম। কিন্তু আমি যখন গ্যাজার বক্স খুলতেছিলাম, তখন কিন্তু আমার সামনে একটা হঠাৎ করে এনিমি চলে আসে। এনিমিটাকে কিন্তু আমি ডাবল ভেক্টরের বাংলা জাতা মেরে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ে এখান থেকে পালিয়ে যাই এবং অন্য গ্যাজার বক্সে গিয়ে উড়াদুরা মেডিকেট খোলা শুরু করে দেয়। মেডিকেট খোলা শেষ হয়ে গেলে যখন আমরা সবগুলো টিমমেট একসাথে হই, তখন আমাদের সবার কাছে দেখা যায় 140টার উপরে সুপার মেডিকেট। এবং 140টা সুপার মেডিকেটের কথা শুনে আমার তিনটা টিমমেট আমাকে হঠাৎ করে এমনই একটা চ্যালেঞ্জ দিয়ে ফেললো, যে চ্যালেঞ্জটা শুনে আমি পুরোপুরি অবাক হয়ে যাই। তারা বলে যে জ্ঞানর্ক ভাই, তুমি যদি এই 140টা সুপার মেডিকেট দিয়ে লাস্ট জনে জুনের বাইরে হিলিং ব্যাটল করে ম্যাচটা হুইয়া করতে, তাহলে আমরা তিনজন মিলে তোমাকে তিনটা ডুও পার্টনার খুঁজে দিব। তাদের মুখ থেকে ডুও পার্টনারের কথা শুনে এত পরিমাণ খুশি হয়ে যায় যে আমার সামনে বসে একটা এনিমি টিম আপ করতেছিল, তার টিম আপ না নিয়ে তার উপরে ডাবল ভেক্টরে বাংলা জাতা মেরে তার স্কোরকে কিন্তু পুরোপুরি ওয়াইপ আউট করে দেয়। এবং তার কিছুক্ষণ পর আমাদের সামনে একটা ফুল স্কোর চলে আসে এবং আমার টিমমেটকে কিন্তু নক করে দেয়। আমি আমার টিমমেটকে দিনদুকির মতো রিভাইভ দিয়ে এখান থেকে লুকিয়ে সেফ জোনের দিকে চলে যাই। সেফ জোনে আসার সাথে সাথে আমার সাথে এমনই একটা ঘটনা ঘটে যায়, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভাই যখনই আমি আমার টিমমেটের উপর দিয়ে দেওয়ালের এই সাইডে এসে দুইটা গুলওয়াল মেরে আমি আমার কাভার নিতেছিলাম, তখনই আমার সামনে থাকা দুইটা এনিমি এবং আমার টিমমেট গুলো আমাকে গুলওয়াল মেরে এরকম ভাবে জুনের ভিতরে আটকে ফেলতেছিল এবং এনিমি গুলো ভাবছিল এখানে আমি এলিমিনেট হয়ে যাব জুনে। কিন্তু আমার কাছে তো অনেকগুলো সুপার মেডিকেট ছিল এবং সবগুলো সুপার মেডিকেট এখান থেকে ইউজ করে ম্যাচটাকে ভুইয়া করার ট্রাই করবো। এবং আমি যদি ম্যাচটাকে ভুইয়া করতে পারি, তাহলে আমি আমার টিমমেট থেকে জিতে নিব তিনটা ডুও পার্টনার। এবং তিনটা ডুও পার্টনার কিন্তু আমি একা সামলাতে পারবো না। তিনটা ডুও থেকে আমি কিন্তু দুইটা ডুও গিফট করে দিব। এবং যারা দুইটা ডুও গিফট পেতে চায়, তারা সবাই আমার টিকটক চ্যানেলটাকে ফলো করে এই ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যান এবং দুইটা ডুও পার্টনার জিতে নিয়ে যান। ডুওর কথা বাদ দিয়ে আমরা যদি জুনের দিকে লক্ষ্য করি, জুন কিন্তু আমাদের প্রায় কাছে চলে এসেছে এবং এখনই আমরা সুপার মেডিকেট করা শুরু করে দেব এবং ম্যাচটাকে ভুইয়া করার ট্রাই করব। যখনই আমি মেডিকেট করা শুরু করে দিলাম, তখন কিন্তু আমার তিনটা টিমমেট জুনের ভিতরে গিয়ে এলিমিনেট হয়ে যাচ্ছে। টিমমেটের কথা বাদ দিয়ে আমি যখন আমার এসপির দিকে লক্ষ্য করি, এখানে প্রতি সেকেন্ডে আমার এসপি কাটতেছে 100 থেকে 150 করে। ভাই এখানে যদি আমি 1 সেকেন্ডের জন্য মেডিকেট করা বন্ধ করে দিই, আমি কিন্তু পুরোই ভাই আমি কোনো দিকে না থেকে একের পর এক সুপার মেডিকেট করা শুরু করে দিলাম এবং আমার যেভাবেই হোক এই ম্যাচটাকে ভুইয়া করতে হবে। এনিমিগুলো আমার গুলওয়ালগুলো কিন্তু ফাটিয়ে আমাকে কিন্তু ফায়ার করা শুরু করে দিয়েছে জুনের ভিতরে এসে। ওইখান থেকে একটু সাইডে এসে আমি তাড়াতাড়ি করে হিলিং ড্রোন ছেড়ে আবারও সুপার মেডিকেট করা শুরু করে দিলাম। ভাই আমি একটুর জন্য বেঁচে গেছি, আর 1 সেকেন্ড লেট হলে আমি কিন্তু এখানে এলিমিনেট হয়ে যেতাম এবং আমার ডুও পার্টনারের স্বপ্ন আমার স্বপ্নেই রয়ে যেত। ভাই কিছুক্ষণ পর পরই এনিমিগুলো কিন্তু জুনের ভিতরে এসে আমাকে মারার ট্রাই করতেছিল, কিন্তু আমার মেডিকেটের সামনে এসে আর আসতে পারতেছিল না, আর বারবার এসে আমার মেডিকেট গুলো কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছিল। গাইস আমি যদি এই ম্যাচটাকে ভুইয়া করতে পারি, আমার চ্যানেলটাকে সবাই ফলো করে সবাই ভিডিওটাতে লাইক করে একটা করে কমেন্ট করে যাবেন। আর গাইস অবশেষে কিন্তু আমরা ম্যাচটাকে ভুইয়া করে ফেললাম। গাইস আজকের মতো এখানেই ভিডিও শেষ। গুড বাই, আল্লাহ হাফেজ।